ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অশান্ত মনকে শান্ত করার একটাই উপায়, আর তা হলো ধৈর্য এবং অভ্যাস। যে ব্যক্তি যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজের মনকে শান্ত রাখতে পারে, জীবনে তার জয় নিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক স্বাগত। আজ 28শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। শ্রাবণ মাসের এই পবিত্র মঙ্গলবারটি মঙ্গল গৌরী এবং হনুমানজির আরাধনার জন্য অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র মঙ্গলবার, তাই চেষ্টা করবেন বজরংবলী বা হনুমানজির মন্ত্র স্মরণ করার। পাশাপাশি ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাকে ভালোবাসেন, আপনারা যাকে ঈশ্বর মনে করেন, আপনারা তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সন্ধ্যা 6টা 18 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্ণিমা। আজকের নক্ষত্র হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র, যা থাকবে দুপুর 1টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে উত্তরষাঢ়া নক্ষত্র। আজকের যোগ হচ্ছে বিষকম্ভ যোগ। আজকের করণ হচ্ছে গড়করণ, যা সকাল 5টা 18 পর্যন্ত থাকবে। তারপর থেকে শুরু হবে বণিজকরণ, যা সন্ধ্যা 6টা 18 পর্যন্ত থাকবে। তারপর থেকে শুরু হবে বৃষ্টিকরণ। জেনে নেব আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে। আজকের চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5টা বেজে 42 মিনিট এবং চন্দ্রাস্ত হবে পরের দিন ভোর 4টা 30 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, যা সন্ধ্যা 7টা 49 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মকর রাশি। অর্থাৎ আজকের দিনে যারা সন্ধ্যা 7টা 49 আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি, আর যারা সন্ধ্যা 7টা 49 পর জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 17 মিনিট থেকে দুপুর 12টা বেজে 9 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। তাছাড়াও আপনাদের রাশির শেষে আপনাদের আরও একটি শুভ সময় বলেছি, আপনারা সেই সময়েও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে বিকেল 3টা থেকে বিকেল 4টে 40 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশি চক্রের 6ষ্ঠতম রাশি, অর্থাৎ অত্যন্ত কল্পনাপ্রবণ, সংবেদনশীল এবং আবেগপ্রবণ রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আগের দুদিনের মতন চন্দ্র আজও আপনাদের ধনু রাশিতে অবস্থান করছে, যা আপনাদের কর্কট রাশি থেকে হিসেব করলে সেটি হবে ষষ্ঠ ভাব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ষষ্ঠ ভাব থেকে আমরা মূলত মানুষের দৈনন্দিন রুটিন, স্বাস্থ্য, সেবা এবং প্রতিদ্বন্দ্বিতা বা শত্রু দমনের বিষয়গুলি বিচার করে থাকি। তাই আজকের দিনে আপনাদের কর্মতৎপরতা এবং শৃঙ্খলা আপনাদের জীবনে বড় কোনো সমস্যার সমাধান হতে সাহায্য করবে। কর্কট রাশির জাতক এবং জাতিকা হিসেবে আপনারা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল এবং পরিবারের প্রতি গভীর অনুগত। কিন্তু ষষ্ঠভাবে চন্দ্রের এই অবস্থানের কারণে আজ আপনাদের মধ্যে একটা লড়াকু মানসিকতা ও আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে। গত কিছুদিন ধরে যে সমস্ত বাধা বা চ্যালেঞ্জ আপনাদেরকে আটকে রেখেছিল, আজ আপনারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেগুলিকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। মানসিকভাবে আজ আপনারা যথেষ্টভাবে অ্যাক্টিভ এবং কর্মমুখর থাকবেন। মনের কোনায় জমে থাকা অলসতা ঝেড়ে ফেলে আজ সমস্ত কাজ সময় মতো শেষ করার একটা দারুণ তাগিদ আপনার মধ্যে কাজ করবে। তাই কাজের চাপ আজকের দিনে কিছুটা থাকতে পারে, তবে আপনাদের দৃঢ় মনোবলের কারণে সেই চাপ আপনাদের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ষষ্ঠ ভাব যেহেতু কাজের জায়গা,
ও সেবাকে নির্দেশ করছে, তাই কর্মক্ষেত্রে আজ আপনাদের পরিশ্রমের পূর্ণ মূল্যায়ন হবে। অফিসের কোনো জটিল বা আটকে থাকা কাজের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে, যা আপনারা অত্যন্ত দক্ষতার সাথে সামলে নিতে পারবেন। যারা লোন বা ঋণ সংক্রান্ত কোনো আইনি সমস্যায় ছিলেন, আজ তা থেকে মুক্তির কোনো ভালো রাস্তা আপনারা পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত স্থিতিশীল, তবে যে কোনো বড় খরচের ক্ষেত্রে একটু হিসেব রাখাই অত্যন্ত ভালো হবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ ছোটখাটো ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার দিন। ষষ্ঠ ভাব একটু মতবিরোধ ইঙ্গিত দিচ্ছে, তাই সঙ্গীর সাথে কথা বলার সময় একটু সংযত অবশ্যই রাখবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখলে দিনটি অত্যন্ত সুন্দর যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একটু সতর্ক থাকার দিন। ষষ্ঠ ভাব সরাসরি স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুক্ত। অতিরিক্ত কাজের চাপের কারণে শারীরিক ক্লান্তি বা পেটের সামান্য গোলমাল দেখা যেতে পারে, তাই পরিমিত খাবার খান এবং বাইরের তেল মশলাযুক্ত খাবার একদমই বন্ধ করুন এবং প্রচুর পরিমাণে জলপান করুন, তাহলেই দেখবেন আপনাদের স্বাস্থ্য আজ অত্যন্ত ভালো থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রম ও সাধনার দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। এছাড়া যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাইছেন কিংবা যে কোনো চাকরিমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 7:50 থেকে সকাল 9:37 পর্যন্ত। আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা বা ক্রিম কালার এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।